দেখুন এটাই হচ্ছে গণতন্ত্র, বুঝলেন তো? আমাদের দেশে না ঐক্যমত্য হওয়াটা খুব মুশকিল আছে। ভারত যখন ঐক্যমত্য হয় তখন বুঝতে হবে এটা কিন্তু একটা রেয়ার ইনস্ট্যান্স। অপারেশন সিঁদুরের সময় ভারতে প্রত্যেকটি রাজনৈতিক দল এক সুরে কথা বলেছে, তারা কিন্তু শাসক দলের পাশে দাঁড়িয়েছে। এবার যেটা হয়েছে, ওয়ান নেশন ওয়ান মেসেজ ওয়ান ভারত, এই ট্যাগলাইনের আন্ডারে 7টা গ্রুপ তৈরি হয়েছে। এই 7টা গ্রুপ হচ্ছে এমপিদের গ্রুপ, মূলত এমপিদের গ্রুপ। তার মধ্যে অ্যাম্বাসেডার বা প্রাক্তন অ্যাম্বাসেডার রয়েছেন। সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে, ভারতের কথা বলবে, অপারেশন সিন্দুরের কথা বলবে এবং কী পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীকে অপারেশন সিন্দুর লঞ্চ করতে হলো সেই কথা বলবে। তো এই নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে। কংগ্রেস চাইছিল কিছু অন্য কয়েকজন যাক, শেষ পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে মনোনীত করেনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজের পছন্দ মতো শশী থারুর সহ অন্যান্য কংগ্রেস এমপিদের মনোনীত করেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, অসুস্থতার কারণে উনি হয়তো যাচ্ছেন না, তার জায়গাতে ইউসুফ পাঠান হয়তো যেত, কিন্তু শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন না। তো সব মিলিয়ে পরিস্থিতি এইটা নিয়েও যে ঐক্যমত রয়েছে তা নয়, কিন্তু মনে রাখবেন ভারতের বিরুদ্ধে যখন যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু সব কিছু ভুলে আমরা ঐক্যমত হওয়ার চেষ্টা করি, আমরা এক কণ্ঠে রুখে দাঁড়ানোর চেষ্টা করি, একটাই শরীর হয়ে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, 59 জন এমপি 7টা গ্রুপে বিভক্ত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই 59 জন এমপির মধ্যে 20 জন এমপি বিজেপির, ঠিক আছে? তো যাই হোক, একটা কথা খেয়াল রাখবেন, দেখে আপনারা হয়তো চমৎকৃত হতে পারেন যে দ্য স্ট্রং ভয়েস এগেনস্ট বিজেপি, এগেনস্ট মোদী সরকার, এগেনস্ট নরেন্দ্র মোদী, এই গ্রুপগুলোর মধ্যে আছে। নামগুলো শুনলে আপনারা হয়তো চমকে যাবেন। আসাদুদ্দিন ওয়েসি, শুনেছেন কোনদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে, কোনদিন বিজেপির পাশে দাঁড়িয়েছে। আসাদুদ্দিন ওয়েসি কিন্তু এই গ্রুপে রয়েছেন। রয়েছে ডক্টর জন ব্রিটাস, সিপিএমের অত্যন্ত একজন ব্রাইট একজন এমপি, তার বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, খুব ভালো বক্তব্য রাখেন তিনি। রয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, রয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরের যথেষ্ট ভালো একজন বক্তা, কিন্তু স্বভাবতই সবসময় মোদী সরকার বিরুদ্ধে কথা বলে এসছেন। সঞ্জয় ঝা রয়েছেন জেডিইউ, কানিমোঝি করুণানিধি রয়েছেন ডিএমকের, মনীষ তিওয়ারি রয়েছে কংগ্রেসের। এদের কাউকেই কখনো মোদী সরকারের প্রশংসা করতে শুনেছেন? নিশ্চয়ই শোনেননি। এরা কিন্তু ভারতের নেতৃত্ব দেবে মোদী সরকারের মনোনীত দলের হয়ে। তো যাই হোক, ওই যে বললাম গণতন্ত্র, এটাই হচ্ছে ভারতের গণতন্ত্রের শক্তি।